আসলে কোন কবিতা লিখতো যখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর মেম্বারের পাশে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থেকে তিনি সেই প্রশ্নগুলো কবিতার মাধ্যমে উত্তর দিতেন। এর জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলা হতো শাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কবি। সে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শুধু নবীর ব্যাপারে এতটুকু বলছেন, খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের দোষ থেকে মুক্ত করে তৈরি করেছেন। খলিকতা কামা তাশাউ, যে আল্লাহ নবী আল্লাহ আপনাকে যেন তার মনের মতো করে তৈরি করেছেন। আল্লাহ আপনাকে তার মনের মতো করে তৈরি করেছেন। এবার চিন্তা করে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার কথা। রাসূলের জীবনের কোন অংশটা আছে যেটা নিয়ে আলোচনা করা যাবে না? আমাদের গায়ে ঘাম বের হয়, যখন প্রচন্ড পরিশ্রম করি আমরা, যখন গায়ে ঘাম বের হয়, যখন গরম থাকে, তখন আমাদের গা থেকে ঘাম বের হয়। যদি এই ঘাম গোসল না করা হয়, যদি শরীরকে পরিষ্কার না করা হয়, তাহলে দুর্গন্ধ ছড়িয়ে যায়। যত ভালো মানুষটাই হই না কেন, যত সুন্দরী থাকি না কেন, গ্রামে একটা দুর্গন্ধ থেকে যায়, এটাই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান থেকে গান বের হতো, কিন্তু রাসূলের গানের অবস্থাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, হযরত এক সাহাবী উবাদা ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ছিলেন, ওনার নাম ছিল উম্মে দুলহান রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের ফুফু ছিলেন, সম্পর্কের দিক থেকে ফুফুর সম্পর্ক ছিল। এই উম্মে দুলহান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একদিন নবী করিম সাল্লাল্লাহু